আমি এখন হসপিটালে আছি। আজকে আমার অ্যানোমালি টেস্ট আছে 5 মান্থসের। প্রথমটা তো ভালোই গেছে, আধ ঘন্টা প্রায় ছিলাম ভেতরে। হাত পা দেখিয়েছে, মুখ দেখাচ্ছে না সে, বাকি অনেক পার্টসই সে দেখিয়েছে। ডাক্তার বলছে বেবি হ্যাজ অ্যান অ্যাটিটিউড। এখন জাস্ট দাঁড়িয়ে আছি সেকেন্ড রাউন্ডে নিয়ে। ব্লাডার ফুল রাখতে বলেছে, কিছু খেতে পারবো না, জল খেতে পারবো না, সো জাস্ট ওয়েটিং। সো আমি এখন বসে আছি। যে ভদ্রমহিলা আছেন ভেতরে, তিনি এখনও তার ফেস আর হার্টের একটা পোর্শন দেখায়নি। মনোজ কুমারের মতন মুখে হাত দিয়ে বসে আছে। সেটা হলে আমাদের আজকের পর্বটা শেষ হবে মনে হয়। একটা ইঞ্জেকশন আছে টিটেনাস, সেটা দিতে হবে। বাট আমাদের প্রায় 4 ঘন্টা হয়ে গেছে আমরা বসে আছি। এই যে রাহুল এখানে বসে রয়েছে, অফিস, ফোন থেকেই অফিস চলছে রাহুলের। অনেকটা সময় চলে গেছে, সকাল থেকে এসে প্রায় অনেকটাই মানে দেখে ফেলেছি স্ক্যান, কিন্তু একটুখানি বাকি আছে, সেটার জন্য বসে আছি। হয়ে গেলে তারপরে একটা ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরে তারপরে বাড়ি যেতে পারবো। আশা করি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। একজন হাঁটছেন ম্যাডাম। আজকে এসছি ক্লাউড9-এ। ময়ূরের আজকে একটা খুব ভাইটাল একটা স্ক্যান আছে, সেটার জন্যে। আপাতত সব ভালো, ডাক্তার স্ক্যান করেছে, ফার্স্ট পার্টটা হয়ে গেছে, আর পরে একটুখানি ডাকবে। এখন ওকে হাঁটতে বলেছে, আমিও হাঁটলাম কিছুক্ষণ ওর সঙ্গে, কিন্তু এখন বসেছি, এখন ম্যাডাম হাঁটছেন। ম্যাডাম হাঁটুন, আপনি যান, হেঁটে আসুন। হ্যাঁ, এবার তোমার শান্তি তো। আজকে ভীষণ শান্তি হলো। এখন জাস্ট এক্ষুনি হাতের রিপোর্টগুলো এসে গেল। তো এটা ময়ূর 4th টাইম গেছিলো ইউএসডি ল্যাবে। তো প্রথম দিকে সবই দেখা যাচ্ছিল, খালি বাচ্চাটার ফেস একটা সাইড দেখা যাচ্ছিল না, হার্টের একটা পোর্শন, সেটা না। প্রথমে হাত দেখাচ্ছিল না, হাত, মুখ আর হার্ট দেখাচ্ছিল। হ্যাঁ, তারপরে দেখি মনোজ কুমারের মতো হাতটা নাকি এরকম মুখের মধ্যে রেখে বসছিল। তারপরে 4th টাইম, 3rd টাইম যখন হলো, তখন ডাক্তার বললো তুমি খেয়ে এসো, আমার মনে হয় বেবি খিদে পেয়েছে। তখন আমরা ওপরে গিয়ে খেয়ে এসে যখন করলো 4th টাইমে, সব ঠিক আছে। 2 মিনিট আমাকে ডাকলো ভেতরে, যে এসে আপনি আসুন। আমাকে সমস্ত কিছু দেখালো, সমস্ত কিছু এক্সপ্লেন করলেন ডাক্তার। আমি দেখছি রাহুল কাঁদছে বসে বসে ওখানে। দেখো, এটা খুবই স্বাভাবিক, এটা ভীষণ একটা বড় একটা ইমোশনাল একটা মুহূর্ত। এটা কি করে আমি ব্যক্ত করি আর কি। যাই হোক, সবই ভালো করে হয়ে গেছে তোমাদের আশীর্বাদে, তোমাদের গুড উইশে। আর বাচ্চাটা ভালোই আমাদের কোলে এসে যাক, সেইটার জন্যই আমরা অপেক্ষা করবো। এখন আমরা যাবো ইঞ্জেকশন নিতে পাই দেবে। হ্যাঁ চলো, একটা ইঞ্জেকশন, হ্যাঁ তোমার টেটানাস ইঞ্জেকশন নিতে হবে, ওটা ম্যান্ডেটরি। ওটা চলো গিয়ে আমরা করে নিই। রাহুল রিপোর্ট করছে, আর এই যে আমার মা বিদ্যা, তাতে কি আছে, এখন মা চিন্তিত ভাবে সব গল্প শুনছে আমাদের থেকে। বাবা চলে গেছে। বাড়িতে এসে আমি জাস্ট ড্রেস চেঞ্জ করে এই যে শুতে পারিনি, বিকজ বামে দিয়েছে ইঞ্জেকশন, তাই খুব যন্ত্রণা করছিল বলে আইস প্যাক দিয়েছি। অ্যান্ড আইস প্যাক দিয়ে এখন একটু বসে আছি। প্লিজ তোমাদের আশীর্বাদ, ভালোবাসা সবেতে দ্য বেবি ইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন, অ্যান্ড সো ইজ দ্য মাদার। অ্যান্ড এখন আমি এবার আমার অফিসের কাজের কথা ভাববো। ততক্ষণ আমি এতক্ষণ ধরে অন্য কোনো কথা ভাবতে পারিনি, সবাইকে জানিয়ে দিয়েছি, অ্যান্ড এভরিবডি ইজ রিলিভড, সো আর উই। তো বাস এইটুকুই, একটু পরে আবার বেরোতে হবে, কারণ আমাদের আজকে কিচেন টাইলস চুজ করতে হবে। আই নেভার থট দিস কুড বি আ প্রায়োরিটি ইন মাই লাইফ, বাট এই তো জীবন। কিচেন টাইলস, ইউটিলিটি টাইলস, ফ্লোর টাইলস, ব্যাক স্প্ল্যাশ, এসব চুজ করতাম। তো সেগুলোর জন্য যাবো, সেইটা একটা এপিসোড দেখাবো, নিশ্চয়ই দেখাবো, দেখতে থাকবো। কি চলছে এটা? ছেলে আর মায়ের ভালোবাসা চলছে। ওরে বাবালি, কত আজও খাবি নি, কত তো আজও খাবি। স্কুইশি বুক করে দেবো। এই বুক। আমি রেডি হয়ে গেছি, কিছু তেমন সাজিনি, চুলটা না এরম হয়ে যায়, শ্যাম্পু করার পরে না পুরো সিংহর কেশর হয়ে যায়। যাই হোক, হসপিটাল থেকে ফেরার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে উঠে একটু ব্লগ দেখলাম, অনেকের ব্লগ দেখলাম। দেখে আমার আজকে ভীষণ একটু হাঁপের টান ধরছে। তো আমি তো ওইটা পাফটা এই সময় নিতে পারবো না, এই জন্য আমি একটু মেডিটেট করলাম, এবং আমার হনুমানজির সাবলিমিনাল শুনে আমি মেডিটেট করি। তারপরে ঘুম থেকে উঠে অনেক রকমের জামা কাপড় গোছালাম, কিছু অফিসের, কিছু রোজকার, আর কিছু মানে ডেলি পরার আর কি, সেগুলো গোছালাম, গুছিয়ে নিচ্ছি। লাস্ট 2-3 দিনই আছে, যতটা পারছি করে নিচ্ছি। কালকে আমার অফিস আছে, সেই জন্যে তো হবে না, বাড়িতে ফিরে এসে করতে হবে।
তো যতটা পারি আজকে রাত্রিরেও আমরা একটু ডিনারে যাবো, আমি রাহুল মা বাবাকে বলেছি আজকে কিছু রান্নাবান্না করো না মাকে, আমরা সিম্বাই খাইয়ে দিচ্ছি, কতটা খেতে যাব। এখন যাচ্ছি, আগের দিন দেখেছো ইন্টেরিয়ারদের ওখানে গেছিলাম, কিন্তু কিচেন ব্যাকস্প্ল্যাশ আর রান্নাঘরে একটা জায়গায় ভাঙা হয়েছিল, সেইটার টাইল আমাদের আগের দিন চুজ করা হয়নি, ওদের স্টকে ছিল না, যেটা আমার পছন্দ ছিল সেটা ওদের স্টকে ছিল না, তাই আজকেবার ডেকে পাঠিয়েছে। এখন আমরা রেডি হয়ে ওদের ওখানে যাচ্ছি, সেইটা পছন্দ করব, তারপর আবার এসে মা বাবাদের পিক আপ করে নিয়ে যাবো। এখন অলরেডি 7:05 বেজে গেছে, লেট হয়ে গেছি আমরা, তো আর লেট না করে চলো বেরিয়ে পড়ি। ব্লগ করে এসো কিন্তু মা, বুঝেছো? দেখ সারাক্ষণ মায়ের ব্লগেই কথাটা বলে। চলো, অ্যাকচুয়ালি আমরা যে ব্লগের বলছি, আমরা কিচেনের যে টাইলটা ব্যাকস্প্ল্যাশটা পছন্দ করেছিলাম আমি আর রাহুল, তাতে গ্রিনটা একটু বেশি মনে হচ্ছে, ওই আমাকে বললো, তো ওর কাছে নতুন একটা লট এসেছে টাইলসের, সেটা আমরা দেখতে যাচ্ছি। আনফর্চুনেটলি টাইলসের প্ল্যানটা চেঞ্জ হওয়ার ধরুন আমরা একটা এমনি দোকানে গেছিলাম ট্যাপস খুঁজতে, বাট আনফর্চুনেটলি সেটাও বন্ধ ছিল, তাই প্ল্যানস চেঞ্জ হলো। প্ল্যানস চেঞ্জ, যে দোকানটায় গেলাম ওটা 8টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা অফিস করে মানুষ আসবে তো বলো, কোন দোকান 8টায় বন্ধ হয়? কখন আসবো আমরা জিনিসপত্র কিনতে? 9টায় বন্ধ হয় তাও বুঝলাম, 8টায় বন্ধ হয়ে যাবে, এমনি স্বার্থপরের মতনই ভাবছি। আর একটা পেয়েছি প্রকাশ সেরামিক্স, ইজ অলসো অন ওল্ড এয়ারপোর্ট রোড টুয়ার্ডস বার্থপুর। চলো ওখানে গিয়ে দেখি কী পাওয়া যায়। কিচেন ট্যাপটা দেখতে এসছে, কোমর তো তোমার সেট করা হয়ে গেছে। প্রকাশ সেরামিক্স বলে একটা শপে, যেটা কিনা ওল্ড এয়ারপোর্ট রোডে টুয়ার্ডস বার্থপুর। প্রচুর অপশনস, প্রচুর জিনিস, এখানে প্রচুর দাম। তো আমরা এখন কিচেনের জন্য একটা পছন্দ, আমরা নিচ্ছি এইটারই ব্ল্যাকটা নিচ্ছি আমরা, যেটা এরকম করে খুলে ওয়াশ করা যায়। এখানে এই যে তোমার দুটো এই আছে, মোড আছে, এটা এই যে এখানে একটা টিপে জিনিসটা দু রকম মোডে তোমার জলটা, একটা স্ট্রিম মোডে, একটা স্ট্রিট মোডে। এটা হচ্ছে তোমার কাছে 5600 বলছে। আরেকটা অপশন দেখিয়েছিল সেটা একটু বেশি বড় লাগলো আমার, এটা কি সলিড বলে একটা নিয়ে থাকে, এটা 7800, দ্যাট ইজ টু মাচ। আর অত বড় নিয়ে লাভ, কিচেনও নয় আমাদের অত বড় লাগানো, বড় কিচেনও নিয়ে লাভ নেই, এটাই ভালো হবে। আমরা নিচে ব্ল্যাক কালারের, বেশ ভালো। এটা হচ্ছে ওই যেটা পুল আউট এটা, তাই তো? ওর সময় এক্ষুনি হয়ে যাবে। এটা খুব সুন্দর দেখতে হয়েছে, আমাদের ব্ল্যাকেরই ইচ্ছে ছিল, কারণ ব্ল্যাকটা আমাদের বাজেটের থেকে বাইরে। এটাও সুন্দর দেখতে, দিস ইজ অলসো ইকুয়ালি নাইস। এটা নিচ্ছে কেনা হয়েছে, একটা কাজ শেষ হলো। তাও খুশি? হ্যাঁ খুব ভালো হয়েছে। ব্ল্যাকটা নিলে অনেকটা পড়তো আমাদের। আরে ব্ল্যাকটা জাস্ট রংটার এর জন্য, মেটাল ফিনিশের জন্য 5100, ব্ল্যাকটার দাম 7400। তাহলে তো আমরা এই বড়টাই নিতাম, যেটা আমি বলছিলাম যে যদি সেটাই হতো তাহলে আমি আরেকটা যেটা ভার্সন 7800 ছিল, 400 টাকা এক্সট্রা দিয়ে আমি ওটাই নিতে পারতাম। হ্যাঁ সেটাই, কোনো মানে হয় না। তো বেসিক্যালি যে ট্যাপটা আমরা নিলাম সেটা হচ্ছে জ্যাকওয়ার্ডের একটা তোমার পুল আউট ট্যাপ ফসেট, সেটা নিল আমাদের 5100। আমরা স্টিল কালারটাই নিলাম, আমাদেরকে বলেছিল যে ওটা একটা ভ্যারাইটি আছে, ব্ল্যাক ভেরিয়েন্ট আছে, কিন্তু এটা বলেনি যে ওটা নিলে কিন্তু আপনাদের অনেকটাই বেশি পড়বে। তো আমরা ব্ল্যাকটা চুজ করেছিলাম। যখন আমি বিল করতে যাচ্ছি তখন বলছি 7400। I know this does not make any sense to me. Be careful when you buy something. When you buy it, মানে just for the color, I don't want to shell out so much extra. People, আমার মেইন ব্যাপারটা হচ্ছে যখন তোমরা কিছু কিনবে না, এখন যেটা হয়ে গেছে, ask before you purchase, because কি হচ্ছে কি বলতো, তুমি হয়তো পছন্দ করলে আর তুমি যখন কাউন্টারে যাচ্ছ তখন দেখছো প্রাইসটা অন্যরকম। আমরা হয়তো ভুল করেছি, তোমরা হয়তো এটা করো না, কিন্তু এটা একটা শিক্ষা যে জিএস তো মানে ওরা তো বলতেই পারতো যে এটা আপনি যদি ব্ল্যাকটা নেন তাহলে আপনার দামটা একটু বেশি পড়বে, মানে 2300 টাকা বেশি পড়বে। সেটা যদি আমাদের বলেনি, যদি বলতো আমি তখনই বলতাম যে আমরা স্টিলটাই নেবো। তাহলে এরপরে আমরা যাই হোপ সস, গ্লেন, হাউ ডু ইউ প্রনাউন্স হোপ সস?
উইচ এভার ওয়ে ইউ প্রোনাউন্স, দুটোর মধ্যে কোনোটাই আমাদের পছন্দ হয়নি। কারণ সেদিন প্রচণ্ড সাফোকেশন লাগছিলো আমার, মায়ের। অ্যান্ড হোপস হাউসের ভেতর ঢুকেও আমাদের খুব একটা যে ওদের সার্ভিস ভালো লেগেছে তা নয়। অ্যান্ড যেহেতু এটা মাইক্রোব্রেভারি, ওখানে বসে বাবারা কী খাবে বা আমরাই কী খাবো এই অবস্থায়, তাই জন্যে আমরা প্ল্যান করলাম যে লেটস গো টু আর পেটেন্ট পাস্তা স্ট্রিট। তো বাস ওদিকেই আমরা গিয়ে, যেটা কিনা আমাদের শান্তিনিকেতনের উল্টো দিকে, ওখানেই গেলাম। এত জায়গা ঘুরে আমরা এসেছি পাস্তা স্ট্রিটে খেতে, এত জায়গা ঘুরে। বাই দ্য ওয়ে, আমার পা ভাঙার সময় আমি এখানেই আসতাম, কারণ এখানে একমাত্র রেস্টুরেন্ট যেটাতে র্যাম্প আছে। রাহুল কোথায় যাচ্ছ? গ্রাউন্ড ফ্লোরে ঢুকে এসো। গ্রাউন্ড ফ্লোর দেখে নেমে চলে যাচ্ছে। এটা একমাত্র রেস্টুরেন্ট এই হোয়াইট ফিল্ড এরিয়াতে যেখানে র্যাম্প সিস্টেম আছে, মানে র্যাম্প থেকে উঠে লিফট আছে। তাই আমার পা ভাঙার সময় আমি এখানেই আসতাম। আই রিয়েলি হ্যাভ আ ভেরি স্পেশাল প্লেস ইন মাই হার্ট ফর পাস্তা স্ট্রিট বাইট। কি অর্ডার দেবে দেখ ভাবছো? পাস্তা তো নয়, পাস্তা তুমি তো অতটা করে ভালোবাসো না। বাবার মাও ভাবছে কি খাবে, ময়ূরও ভাবছে কি খাবে, আর বাবারা খাবে হচ্ছে গ্রিল বাসা ফিলে। ঠিক আছে, হ্যাঁ। তোমাদের জন্য আমরা একটাই প্লেট অর্ডার করেছি, মা তোমার বাবার শেয়ার করে খাবে তো? হয়ে যাবে তো? আর এই যে ইন্টেরিয়ার, এটা বেশ ভালো। পাস্তা স্ট্রিট আমাদের খুব ভালো লাগে, খুব ভালো। এখানে খাবারও খুব ভালো। হ্যাঁ, লাস্ট টাইম বাইরে। হ্যাঁ, এই ইন্টেরিয়ারটা খুব ভালো। দেখো তোমার ভেতরে বাবা আজকে বিশাল কেত মেরে এসেছে। আর এই যে ভেতরটা, এটা হচ্ছে আমার গ্রিন অ্যাপেল সামথিং, কি ক্রাশ না কি বেশ একটা। আর এই যে কোক এসে গেছে। থ্যাংক ইউ। এই ভিডিওটা যেহেতু আমার দিদি সোনা দেখবে কলকাতায় বসে, তাই বলে রাখি যে আমায় কিন্তু প্রন খেতে ডাক্তারবাবু বারণ করেনি, তাই আমি একটুখানি নিয়ে খেয়েছি। আমি জানি তুমি এটা দেখার পরে হয়তো মাকে বা আমাকে ফোন করে বলবে যে কেন আমি প্রন খেলাম। তো জাস্ট তোমার থেকে না লুকিয়ে তোমাকে দেখানোর জন্যই ফুটেজটা আমি এই ভিডিওতে রাখলাম, যে দেখো এতগুলো প্রনের মধ্যে আমি শুধু 3টে প্রনই নিয়েছি, আর সেটা আরাম করে খেয়েছি। অ্যান্ড আই এম ফাইন। এটা হয়ে গেছে অনেক দিন, বেশ 4-5 দিন হয়ে গেছে যে আমি খেয়েছি খাবারটা। অ্যান্ড আই এম ডুইং অ্যাবসলিউটলি ফাইন। ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট মি। অ্যান্ড তুমি এলে আমি নিশ্চয়ই খাওয়াবো তোমাকেও। আমি এখানে চিকেন স্টেক নিয়েছিলাম, অ্যান্ড রাহুলও সেম জিনিস নিয়েছিল। বাবারা নিয়েছিল একটা ফুল প্লেট বাসা স্টেক, যেটা কিনা ওদের দুজনেরই হয়ে গেছিলো। বাট আর ডিনার ওয়াজ গুড, সাফিসিয়েন্ট ফর অল অফ আস। জানি রাহুল কি পাগল, পাস্তা স্ট্রিটের নিচে ওপরে অ্যাকচুয়ালি BMW শোরুমটা আছে। হ্যাঁ, X7 রাহুল বলছে একদিন এই গাড়িটা কিনবে। তুমি এর পাশেই দাও, তাহলে বোঝা যাচ্ছে না কতটা বড়। একদিন কিনবই, নিশ্চয়ই কিনবো একদিন। বিরাট দানবই তাই। মাও দেখছে, বাবাও দেখছে। এই যে BMW গুলো রাখা আছে, অসাধারণ সব গাড়িগুলো। চলো, আমাদেরও কি কম খায় বলো? কি সুন্দর আমাদের সাদামাটা গাড়ি, বাট ভালো গাড়ি। যে ব্রেজা মডেলটা বেরিয়েছে বেশ ভালো, মানে আমার আর রাহুলের দুজনেরই বেশ ভালো লেগেছে। অ্যান্ড এর স্পেসিফিকেশন কি, মানে একই গাড়ি নাকি অন্য কিছু? একটুখানি ফেস লিফট করেছে, ডিজাইন চেঞ্জ করেছে। গাড়িটা খুব ভালো, কেন আমি কলকাতায় একবার নিয়েছিলাম ওই রেফ কার্স থেকে, চালিয়েছিলাম। গাড়িটা খুবই স্মুথ, খুব সুন্দর। তবে ওই আর কি 5 সিটার। কিন্তু এটা কি এই টপ এন্ড নাকি বলে? এটা টপ এন্ড নয়, মানে এই মডেলটা আমি বুঝতে পারছি না এখানে ঠিক ওটা কি লেখা আছে, কিন্তু কি লেখা আছে এটা 5 সিটার। আর তাছাড়া এটা হচ্ছে মিড সেগমেন্ট এসইউভি, এটা ঠিক অ্যাকচুয়াল সাইজ এসইউভি নয়।